ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم شواهد الشريف اللهم صل على سيدنا حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ রাত্র পর্যন্ত দামি এক মাজলিস, অনেক দামি। আপনি কি জানেন এই মাজলিসের দাম কত, গুরুত্ব কত, আপনারা কত ভালো কাজ করেছেন? আমাদের অনেকেরই জানা নেই। দেখবেন দুনিয়ার দামি ব্যক্তিদের গার্ড অফ অনার দেওয়া হয়। ভাই আপনি কাজ সেরে বসতে হবে, ক্যামেরা ভাই বারবার ওঠা বসা করতে পারবেন না। দুনিয়ার প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার যখন আসে, গোটা এরিয়া আর্মি মিলিটারি প্রশাসক ঘিরিয়া ফেলায় না ভাই? দামি ব্যক্তি, সম্মানিত ব্যক্তি, ঠিক না? ঠিক আপনারাও দামি হওয়ার কারণে গোটা এরিয়াকে ফেরেশতারা ঘিরিয়া ফেলাইছে। কি সবাই সুবহানাল্লাহ বলবেন না? এখানে দুনিয়া কামাই করার জন্য আসছেন না আখিরাত কামাই করার জন্য আসছেন? টাকা কামাই করার জন্য আসছেন না ন্যাক কামাই করার জন্য আসছেন? তুমি কি কামাই করার জন্য আসছো বাবা? বলো বলো বলো, তুমি বলো। ন্যাক বলো। না 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 থাক, বলো ন্যাক। মাশাআল্লাহ, কিসের জন্য আসছো? তুমি কি কামাই করার জন্য আসছো? ন্যাক কামাই করছো। মাশাআল্লাহ, তুমি একবার সুবহানাল্লাহ পড়লে 1000 নেকি আমল নামায় লেখা হয়ে যায়। আসছি কিসের জন্য? একবার সুবহানাল্লাহ কত ন্যাক, বাস দারুণ। আসছি ন্যাক কামাই করার জন্য। আল্লাহ পাক কি বলেন? মান কানা ইউরিদু হারসাল আখিরা নাজিদ লাহু ফি হারসিহি। যারা আখিরাত কামাই করার জন্য চেষ্টা করবে, সাধনা করবে, কোশিশ করবে, আল্লাহ পাক আখিরাতের ক্ষেতির মধ্যে, ফসলের মধ্যে বৃদ্ধি ঘটায়া দিবেন। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নসিব। আর যারা দুনিয়া কামাই করবে, দুনিয়া চাইবে, আল্লাহ পাক দুনিয়ার থেকে দিয়া দিবেন, কিন্তু আখিরাতে কিছুই পাবে না, ফুক, কিচ্ছু না, ফাঁকা। এখানে যেহেতু ন্যাক কামাই করার জন্য আসছি, আমরা ন্যাক কামাই করব। একবার সুবহানাল্লাহ বললে কত ন্যাক, কত ন্যাক, কত গুনাহ ঝরে যায়? 1000 গুনাহ ঝরে যায়। আল্লাহ পাক কি বলেন? তুমি জবাব দিবেন আল্লাহর বান্দা, তুমি শুনবা, আমি ওস্তাদ তোমাকে যেইভাবে বলবো এইভাবে তুমি জবাব দিবা না, ঠিক আছে না? শুধু শুনবা, ঠিক বা তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত, নেকি গুনাহকে মিটায়া দেয়, নেকি গুনাহকে ধ্বংস। ইউযহিবনা তর্জমা কি, তাহকিক কি, তাফসীর কি? মুফাসসিরিন কিরাম বলেন ইউযহিবনার তর্জমা তাহকিক হলো এই, নেকি গুনাহকে এইভাবে মিটায়া দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই।
যেরকম ময়লা জামা কাপড় ভালো মতো ধৌত করলে মনে হয় কোনোদিন জামা কাপড়ের মধ্যে ময়লা লাগিয়েই নাই, নাকি ভাই? প্রচণ্ড ময়লা, কিন্তু কাপড়কে যদি ভালো মতো ধোন মনে হয় কোনোদিন ময়লা। ঠিক তদ্রুপ নেকি গুনাহকে এইভাবে মিটায় দেয়, মনে হয় ব্যক্তি কোনোদিন গুনাহ করেই নাই। কি বলছিলাম? দুনিয়ার দামি ব্যক্তিদের গাডা মনারের ব্যবস্থা করা হয়, ঠিক আপনারও এত দামি, আপনাদের সম্মান অর্থে গোটা এরিয়াকে গাডা মনার হিসেবে ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شهد على رسول الله صلى الله عليه পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আমার আল্লাহ খুশি হয়ে আপনার উপর রহমত নাজিল করবেন 10 বার। ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, মাশাআল্লাহ। এই তো মাত্র আস্তে আস্তে আপনারা জ্যাতা হইতেছেন। যখন সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আল্লাহু আকবার পড়বেন তখন মনে হইবে মাজলিস ঘুমান্ত না, জ্যাতা অবস্থা আছে। আর যদি আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না পড়েন মনে করবো সবাই ঘুমায় পড়ছেন। আচ্ছা বলেন তো, ঘুমান্ত ব্যক্তির সাথে কেউ কথা বলতে পারে? আপনারা যে ঘুমায় আছেন আমি কথা বলবো কি আর সাথে? وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله صلى الله عليه وسلم أنه قال لا يقعد قوم يذكرون الله تعالى إلا حفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلت عليهم السكينة وذكرهم الله في من عنده رواه مسلم। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, আমি সংক্ষিপ্ত আলোচনা করব। মাওলানা জাবর সাহেব চমৎকার বয়ান করছেন, আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের বুঝেও আসছে এতক্ষণ বয়ানের রেজাল্টটা কি, নতিজা কি, শেষ কি। এখানে আমরা যত লোক আছি দেখেন না, দুনিয়াতে যত লোক দেখতেছেন, যত লোক আছি, কিয়ামতের ময়দান আমরা সবাই 2 ভাগে ভাগ হয়ে যাব। কত ভাগে ভাই? 2 ভাগে বিভক্ত হয়ে যাব। এই দেখেন পলাশপুরে 5 নাম্বার ওয়ার্ডে, এই বরিশাল অঞ্চলের যত লোক, বাংলাদেশের গোটা দুনিয়ার যত মানুষ, কয় ভাগে ভাগ হবো ভাই? জোরে বলেন, কয় ভাগে? আমি বলি নাই, কিন্তু আল্লাহ পাক নিজেই বলেন ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। বলেন একদল কি আর একদল? তার মানে যেহেতু আল্লাহ পাক বলছেন একদল জান্নাতি আর একদল, তা নিশ্চয় জাহান্নামী লোক হবে কি হবে না? ফিরাতে কেউ পারবেন না, জাহান্নামী লোক হবেই হবে, কোনো সন্দেহ নেই। আচ্ছা বলেন তো, আমাদের বরিশালে জেলখানা নাই? এখানে কেউ জেলখানা যেতে চান? একজনও না। তা জেলখানায় লোক নাই? জেলখানা আছে, জেলখানার লোকও আছে, কিন্তু আমি যাইতে চাই না। আমি না, কথা বলে না কেন? আমি। আচ্ছা আমাদের হসপিটাল আছে না, বরিশাল মেডিকেল, বারিন্দায় জায়গা নেই, কিন্তু আপনি কি চান আপনি হসপিটালে ভর্তি হন? আমি চাই না ভাই। রোগাক্রান্ত অবস্থায় হসপিটাল থাকবে এটা আমি চাই না, কিন্তু লোক কথা বলে না। ঠিক জাহান্নামের কথা যেহেতু আল্লাহ পাক বলছেন, একদল লোক জাহান্নামে যাবে কি যাবে না, কিন্তু আমি যাইতে চাই না। আপনারা কেউ যাইতে চান ভাই? আমরা কেউ জাহান্নামে যাইতে চাই না। আচ্ছা বলেন তো, আমরা সবাই শিক্ষিত হতে চাই না? কিন্তু সবাই কি শিক্ষিত? আচ্ছা শিক্ষিত ভালো না খারাপ? কথা বলে না। কি শিক্ষিত ভালো না খারাপ? সবচেয়ে ভালো, নাকি ভাই? কিন্তু সবাই শিক্ষিত হই না কেন বলেন তো দেখি? শিক্ষিত হওয়া ভালো সবাই বলবো, কিন্তু সবাই তো শিক্ষিত না। শিক্ষিতের সংখ্যা বেশি না মূর্খ সংখ্যা বেশি? শিক্ষিত ভালো না মূর্খ ভালো? কথা বলে না কেন? তা মূর্খ সংখ্যা বেশি হবে কেন বলেন তো দেখি? বলেন। শিক্ষিত হতে কষ্ট লাগে, আর মূর্খ হইতে কষ্ট লাগে না। কথা বলে। শিক্ষিত হতে সাধনা লাগে, বকলম থাকতে সাধনার প্রয়োজন হয় না, ঠিক না? দেখছেন অবস্থাটাই।
আচ্ছা বলেন তো, জঙ্গল যদি আপনি জমিনের মধ্যে জঙ্গল ফলাতে চান, কৃষি করতে হবে? কৃষি করতে হবে জঙ্গল ফলাইতে গেলে? সার দিতে হবে, চাষ করতে হবে, নিরাইতে হবে। দেখবেন জঙ্গলের কোনো অভাব নাই। ওই যে আমরা দেখি আমাদের ক্ষেতগুলিতে বর্ষার সময় রানা বগরা জঙ্গল, মনে হয় যেন সাপের জিবরা চলে না। অথচ কেউ চাষও করে নাই, সারও দেয় নাই, ঔষধও দেয় না, জন্মেরা হয়েছে। জঙ্গল ফলাতে কষ্ট লাগে না, সাধনা লাগে না, কিন্তু ফসল ফলাতে কথা বলে না কেন? ময়লার মধ্যে পোকা জন্মাইতে কথা বলে না কেন? সাধনা লাগে না ভাই, কষ্ট লাগে না। ময়লা বিস্তার মধ্যে যদি পোকা হয়, পোকা জন্মাইতে, কিন্তু মুরগির বাচ্চা পালতে মনে হয় যে জীবন আর শেষ হয়ে যায়, কথা কয় না। আচ্ছা বলতো, রাস্তায় ঘুমাইতে সাধনা লাগে, কিন্তু বিল্ডিং এ উঠতে, বস্ত্রহীন থাকতে সাধনা লাগে, কিন্তু বস্ত্র পরতে, ক্ষুধার্ত থাকতে সাধনা লাগে, কিন্তু ভালো খানা খাইতে, কি বুঝলেন? ভালো কিছু করতে, খারাপ কিছু করতে, জান্নাত ভালো না খারাপ? কোনো সাধনা লাগবে না। হ্যাঁ, এইটি আমরা বুঝি না, আমাদের সমস্যা এখানে ভাই। আমরা জঙ্গল ফলাতে চাই, ফলাই জঙ্গল, দাবি করি ফসল ফলাই, কাজ করি জেলখানার, দাবি করি বালাখানার। কি কথা ঠিক না? শিক্ষিত হলে সাধনা লাগবে, সাধনা ছাড়া শিক্ষিত হওয়া। দেখো গিয়া তুমি ওই পরেশ সাগরের পাশে জজদের বাড়ি, ডিসিদের ঘরগুলি, সামনের গেটে দারোয়ান, ফুলের বাগান, সামনে লেক, বেতাল অবস্থা। কি কথা ঠিক না? এক ব্যক্তি শহরে আসছে গ্রাম থেকে, ছোট বাচ্চা, ছাত্র মানুষ। ও ঘুরতে ঘুরতে দেখে জজ সাহেবের বাড়ি, যেই অবস্থা বাংলু অন্য রকমের। জিজ্ঞাসা করছে এই বাড়িটা কার? বলে জজ সাহেবের। ও বাড়িতে গিয়ে বলছে, আব্বু আমি তো আজকে শহরে গেলাম, সুন্দর একটা বাড়ি দেখছি, ফুলের বাগান, সামনে দারোয়ান, বেতাল অবস্থা, অনেক ভালো লাগছে বাড়িটা। আমি জিজ্ঞাসা করলাম বাড়িটা কার? সবাই বলছে জজ সাহেবের। আব্বু আমি জজ হব। আব্বু আমি, বাবা তো সেরকম খুশি, তুমি জজ হবো, আমি জজের বাবা হব, কম তো না? আমি জজের কি কম কথা? এখন বাবা বলতেছে, বাবা তোমার ছাত্র ভাইরা ঘুমাবে, তুমি ঘুমাতে পারবে না, তোমাকে পড়তে হবে। তোমার সাথীরা আড্ডা মারবে, তুমি আড্ডা মারতে পারবে না, তোমাকে পড়তে হবে। তোমার সাথীরা ঘুরবে, তুমি ঘুরতে পারবে না, তোমাকে পড়তে হবে। তোমার শাশুড়িরা খেলাধুলা করবে, তুমি খেলাধুলা করতে পারবে না, তোমাকে পড়তে হবে। এখন ছেলে স্পষ্ট বলছে, আব্বু আমি জজ হবে কিন্তু পড়তে পারবো না। এই ছাত্র হাসিতেছে, দেখছে কি বলছে, আমি জজ হব, পড়তে। কি তুমি বলে পারবে না জজ হইতে? কি কথা বলে না কেন? পারবে, পড়াশোনা ছাড়া জজ হইতে পারবে? তুমি দাঁড়াও, হ্যাঁ পড়াশোনা ছাড়া জজ হইতে পারবে? ওই দেখো জিনা, তুমি দাঁড়াও আরো ছোট, পড়াশোনা ছাড়া জজ হইতে পারবে? পারবে না। দেখো দুনিয়া বুঝার ব্যাপারে কার কোনো কি কথা কয় না। এতক্ষণ যত প্রশ্ন করছি সবাই বলছে হ্যাঁ না, সব ঠিক জবাব। যে ফসল ফলাইতে কষ্ট লাগবে, পড়াশোনা করতে কষ্ট লাগবে, জেলখানা যেতে কষ্ট নাই, পোকা ফলাইতে কষ্ট নাই, ছোট বড় এখানে জানা আছে, শিক্ষিত মূর্খ কি কথা কয় না। একেবারে প্রত্যেকের জবাব 100% সহি, শুদ্ধ। এবার বলেন তো, এই আমাদের এলাকায় যে জজ সাহেবের বাড়ি, কয় একর জমি মনে করেন? 1-2 একর, ঠিক না? 2-3 একর হবে, বা তাও হবে না। আর আল্লাহ পাক যাকে একটা ছোট্ট জান্নাত দেবে, সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ বড়। কত গুণ বড় ভাই? আচ্ছা আপনারা বলেন তো, এখানে ছোট বড় যারা আছেন, আপনারা অনেকে বুঝছেন আমরা মূর্খ মানুষ। না, মূর্খ বলতে কেউ নেই। পড়াশোনা এক জিনিস, আকল ভিন্ন জিনিস, জ্ঞান ভিন্ন জিনিস। আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যেই পরিমাণের জ্ঞান প্রয়োজন, আল্লাহ পাক জন্মগতভাবে প্রত্যেকটা মানুষকে সেই জ্ঞান দিয়ে দিচ্ছেন, প্রত্যেকটা মানুষকে।
আল্লাহর পরিচয় পাওয়ার জন্য যেই পরিমাণের জ্ঞানের প্রয়োজন জন্মগতভাবে আল্লাহ পাক সেই পরিমাণের জ্ঞান প্রত্যেককে দিয়ে দিচ্ছেন। প্রত্যেক আকলে সলিম যাকে বলা হয় সাধারণ জ্ঞান, ভালো মন্দ। জজ সাহেবের বাড়ি 2-1 একর, আর আল্লাহ পাক যাকে জান্নাত দিবেন সেই জান্নাতটা দুনিয়ার চেয়ে 10 গুণ। আসলে সেই জান্নাত পাওয়ার জন্য কোনো সাধনার দরকার নেই। এই মিয়া পলাশপুরের এলাকার বাবারা, আমার পর্দালে মা বোনেরা, আজকে পলাশপুর 5 কাঠা জমি, 5 শতক জমি ক্রয় করার জন্য তোমার কি পরিমাণের সাধনা আছে, কি পরিমাণের চেষ্টা আছে আমাকে বলো। আজকে পলাশপুরে একতলা একটা বিল্ডিং উঠাবার জন্য তুমি কি সাধনা করছো, কত চেষ্টা করছো জীবনে আমাকে বলো তো। বাদ দাও তোমার বিল্ডিং, একটু মাথা গোজার জন্য তুমি 24টা ঘন্টা খাটতেছো, একটু মাথা গুজবো। অথচ আল্লাহ পাক জান্নাতের মধ্যে এক একটা বিল্ডিং বানাবেন 1000 তলা বিশিষ্ট। একটি ইট হবে স্বর্ণের, এক একটি ইট হবে রূপার, জওয়াহরের গাঁথনি হয়ে যাবে। আচ্ছা বলেন তো, স্বর্ণের একটা ইট কেনার জন্য যেই পরিমাণের দুনিয়ার সাধনার প্রয়োজন, ওই জান্নাতের বিল্ডিং পাওয়ার জন্য এর 1000 ভাগের 1 ভাগ সাধনা আমরা কেউ করছি? তা জান্নাত পাবেন কিভাবে আমাকে বলেন তো, আমাকে বলেন তো, কি বলবো বলেন তো। কোনো খাটনির মাধ্যমে, চেষ্টার মাধ্যমে জান্নাত পাওয়া যায় না। এই জান্নাত পাওয়া যায় আল্লাহ পাকের মহাব্বতের বিনিময়। কিসের বিনিময় ভাই? মহাব্বতের বিনিময়। মহাব্বতের বিনিময়। মহাব্বত আসবে কিভাবে? আনুগত্যতার মাধ্যমে। যদি সন্তান বাবার কথা মানে, বাবা সন্তানকে সব দিয়ে দেয়, কি কথা ঠিক না? হাজার 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 কোটি টাকার মালিক বানায়া দেয়, অথচ সন্তানের কোনো সাধনা নাই, কোনো চেষ্টা নাই। এই যে বাবা সন্তানকে হাজার হাজার কোটি টাকার মালিক বানায়া দিছে, কিসের কারণে? সন্তান কি চেষ্টা করছে এর জন্য? না, বাবার কথা শুনছে মহাব্বতের কারণে। বাবার কথা শুনছে, মহাব্বত আসছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। আর যদি সন্তান বাবার কথা না মানে, লাথি মারিয়া ত্যায্যপুত্র করিয়া তাড়াইয়া দেয়। এই কথা ঠিক না? ঠিক আমরাও যদি আল্লাহর কথা মানি, শুনি, হবে এটাকে জানেন? আল্লাহ আমাদেরকে মহাব্বত করবে। এই মহাব্বত করার কারণে আল্লাহ পাক এই বিশাল দুনিয়ার চেয়ে 10 গুণ বড় জান্নাতের মালিক বানায়া দিবে। একটু কি করতে হবে? একটু সাধনা, একটু নামাজ, একটু রোজা, একটু দিন অনুযায়ী চলতে হবে। এটা খুব কঠিন বলেন তো। আচ্ছা আমরা রিক্সা চালাই, জিরাই না। আচ্ছা নামাজটা বলে সমস্যা কি? আমরা ঠেলা গাড়ি ঠেলি, একটু জিরাই না। নামাজটা বলে সমস্যা কি? জিরাবার সময় নামাজটা পড়ি না, সমস্যাটা কি বলেন তো? দোকানের মধ্যে সারাদিন বসিয়া থাকি, কেন জোহরের সময় একটু নামাজ পড়লে সমস্যাটা কি আমাকে বলেন তো বাবা, একটু বলেন তো। আপনি কি জানেন 1 ওয়াক্ত নামাজ করলে, ইচ্ছা করিয়া কাজা করলে কি হয়? 1 ওয়াক্ত নামাজ, 1 ওয়াক্ত নামাজ ইচ্ছা করিয়া কাজা করলে 2,88,00,000 বছর জাহান্নাম ভোগ করতে হয়। জোরে বলেন নাউযুবিল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আল ফারকু বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য, মুমিন নামাজ পড়ে, বেঈমানরা নামাজ কি? আজকের থেকে ইনশাআল্লাহ নামাজ ধরবো না ইনশাআল্লাহ। কি আমার যুবক বাবারা নামাজ পড়বা না? এখন শোনো শোনো, বলতে পারে হুজুর আমরা তো এখনো বড় হই নাই, আমরা এখনো। তোমার বয়স কত বাবা? 10। দাঁড়াও তুমি, নাই 10 বছর অধিক ফেরো। এর বয়স কত? আলী রাদিয়াল্লাহু তাআলা এই বয়সে মুসলমান হয়েছে, ঠিক এই বয়স, এই 10 বছর বয়স। কয় বছর বয়সে? এই ছেলে, বসো বাবা, দেখছেন এই 10 বছর বয়সে কে মুসলমান হয়েছে? আলী রাদিয়াল্লাহু তাআলা। কি বুঝলেন? তোমার বয়স কত? বা 7-8 বছর, এইটা 7-8 বছর। তোমার বয়স কত? 9। ওঠো। তোমার বয়স কত? 9। ওঠো। এই ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসমাইল আলাইহিস সালাম 7-8-9 বছর, এই ঠিক এই বয়স, ব্যাসে ছোট। এই বয়সে আল্লাহর মহাব্বতে ছুরির নিচে নিজের গার্দানকে ঝুঁকাইয়া দিস। এই বয়সটা বসো। আর তুমি আমি এখনো বড় হই রে। তোমার বয়স কত? 17 বছর বয়স্কার।
17 বছর। একজন দাঁড়াও না ভাই দেখি, কথা কয় না। 17 বছর দাঁড়াও, ফেরো দিকে। 17 বছর। মোহাম্মদ বিন কাসিম রহমতুল্লাহ আলাইহি এই বৎসর এই ছেলেটার মতো যুবক 5000 সৈন্য নিয়ে, কয় হাজার, রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে বছর। আর তুমি আমি এখনো বয়স, বুঝো, এখনো বয়স, অথচ ছোট বয়সে মুসলমান ইসলাম গ্রহণ করছে। এই বাচ্চার বয়সে মোহাম্মদ বিন কাসিম এই বৎসরে, এই বয়সে 5000 সৈন্য নিয়ে রাজা দাহিরের 1 লক্ষ সৈন্যের বিরুদ্ধে বিজয় অর্জন করছে। এই মাত্র ছোট বয়স, এই 10 বছর, 8 বছর, 10 বছর, 11 বছরের বয়স, মুআজ রাদিয়াল্লাহু আনহুমা, 2টা ছোট্ট বাচ্চা আফরার, 2 সন্তান, আবু জেহেলকে গোটা দুনিয়ার থেকে নিস্তানাবুদ করে ফেলছে এই ছোট বাচ্চারা। আর তুমি আমি এখনো বড় হইনি, এখনো তুমি আমি বড় হব না। তুমি আমি আসি গাজানিয়া, কথা কেন, তুমি আমি গাজার চর্চা করি, আর মুসলমানরা এই সময় বিজয়ের চর্চা করছে। আর তুমি আমি কিসের চর্চা করি ভাই? গাজার চর্চা। এই সময় মুসলমানরা আল্লাহর রাস্তায় শহীদ হইছে, আর তুমি আমি এই মুহূর্তে ফ্যান্সি ডিলের ব্যবসা করি, বাবা খাই। আচ্ছা বলেন তো, এই বাবা, গাঁজা, এগুলি মুসলমানের খাওয়া? বেঈমানদের খাওয়া। এটা তুমি খাও কেন? এটা পান কেন করো? এটা মুসলমান সন্তানরা গাঁজা, ইয়াবা, মদ খেতে পারে না। কি বুঝলেন? মুসলমানের সন্তানরা যখন দুনিয়া বিজয় করার চেষ্টা করছে, আর তুমি আমি নামধারী মুসলমান, তুমি আমি তখন ঝুপড়ির মধ্যে গাঁজাখোর, ফিরাতে পারবে না গাঁজা। একটাই বুদ্ধি। আচ্ছা বলো তো, জন্মগত কেউ গাঁজা মুখী নিয়ে জন্মগ্রহণ করছে? বিড়ি কেউ ফেন্সিডিল মুখী নিয়ে জন্মগ্রহণ করছে? গাঁজা ধরলাম কিভাবে বলতো? এক গাঁজার সাথে মেশার কারণে গাঁজা ধরছে, বাবাওয়ালার সাথে মেশার কারণে বাবা খাওয়া শুরু করছে। তার মানিটা কি? সোহবাত সবচেয়ে দামি, এর চেয়ে দামি কোনো জিনিস নাই। সবচেয়ে দামি সোহবাত, সোহবাতের চেয়ে কোনো দামি জিনিস নাই। আমি 100 বার বলি, এমনও হাজারো দল আছে যাদের সোহবাতে যাওয়ার পর একজন ফেরেশতা যাবে, শয়তান হয়ে বের হবে। আর হাজারো দল আছে, সোহবাত আছে, যেখানে শয়তান ঢুকবে, ফেরেশতা হয়ে বের হবে। ওলামায়ে কেরামের সোহবাতে গাঁজাখোর আসবে, ফেরেশতা হয়ে যাবে। কি কথা ঠিক না? ওলামায়ে কেরামের সোহবাতে যাওয়ার কারণে হাজারো গাঁজাখোর কলকি ভাঙ্গে নাই, হাজারো মদখোর বদের বোতল ভেঙে চুরমার করে নাই, আর খাবো না। আর ওদের সোহবাতে যাওয়ার কারণে হাজারো ভালো মানুষ নেশাগ্রস্ত হয়ে গেছে। সোহবাত সবচেয়ে দামি, সোহবাত সবচেয়ে দামি। আজকে মুসলমান সন্তানের এখানে যারা আছেন, এরা সবচেয়ে দামি। আজকে মুসলমান সন্তানদেরকে পরিবেশ ধ্বংস করে ফেলছে পরিকল্পিতভাবে। আমাদের মুসলমান সন্তানদেরকে নেশাগ্রস্ত করানো হচ্ছে। একটা বাচ্চাকে যখন নেশাগ্রস্ত করানো হয়, আর কাজ নেই, পড়া নাই। আমি মনে করি কেউ যদি কাউকে হত্যা করে তাতে যে ক্ষতি না হয়, কেউ যদি কাউকে নেশাগ্রস্ত করে তার চেয়ে 1000 গুণ বেশি ক্ষতি হয়। তাহলে হুজুর কিভাবে বললেন? আচ্ছা বলেন তো, কেউ যদি কাউকে মেরে ফেলে, কারবার শেষ, ও নিজে একা খতম, ও নিজে একা ধ্বংস, নাকি ভাই? ওর বিরুদ্ধে কেস হবে, জেলে যাবে, ফাঁসিতে ঝুলবে। কিন্তু কেউ যদি কাউকে নেশা ধরাইয়া দেয়, যে নেশা ধরছে, সে শেষ, মা শেষ, বাবা শেষ, স্ত্রী শেষ, সংসার শেষ, জায়গা শেষ, জমি শেষ, ঈমান শেষ, দেশ শেষ। আপনি চিন্তা করছেন নেশা কি জিনিস? নেশা শুধু নিজে শেষ হয় না,
পরিবার শেষ করি। বাবা দেখছেন না কয়েকদিন আগে নেশায় বাঁধা দেওয়ার কারণে বাবাকে হত্যা করছে, দেখেন নাই? বাবা শেষ। ঐশী বাবাকে হত্যা করছে, মাকে হত্যা করছে এই নেশা করার কারণে। হাজারো নেশাগ্রস্ত মানুষ সন্তানকে হত্যা করে। এই নেশা আমাদেরকে পরিকল্পিতভাবে খাওয়ানো হচ্ছে, কিন্তু নেশাগ্রস্ত অবস্থার কি? আচ্ছা বলেন তো, যেই বাবা সন্তানকে নেশায় বাধা দিছে সেই বাবা কি সন্তানের দুশ্মন ছিল না বন্ধু ছিল? কিন্তু সন্তান কি মনে করছে? আর যেই বন্ধুর মুখের মধ্যে নেশা তুলিয়া দেয় ওইটা বন্ধু না দুশ্মন? তাকে বন্ধু মনে করছে। আমি স্পষ্ট বলবো বাবা, যারা তোমাদের মুখের মধ্যে নেশা তুলিয়া দেয় ওরা তোমাদের দুশ্মন, আর আমরা যারা বাধা দেই আমরা তোমাদের বন্ধু। আমরা তোমাদের ভালো চাই, ওরা তোমাদের ভালো চায় না। ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর, একদল জান্নাতি আর একদল কি? একটু নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। যারা নেশাগ্রস্ত, নেশা ছাড়তে চান, একটা ঔষধ আছে। যারা নেশাগ্রস্ত, যাদের সাথে নেশা পান করছেন ওদের কাছেও যাবেন না। যদি যান কিয়ামত পর্যন্ত নেশা ছাড়তে পারবেন না। আমি সেদিন গেলাম রিহাবে, আমি ফরিদপুর এক রিহাবে গেলাম যেখানে নেশাগ্রস্ত মানুষকে চিকিৎসা করা হয়। আশ্চর্য বিষয়, এক একটা বাচ্চা 17 বছর, 18 বছর, 15 বছর, 21 বছর, 20 বছর, দাড়ি মোছ ওঠে নাই। আমি প্রত্যেককে জিজ্ঞাসা করলাম তুমি নেশা ধরছো কিভাবে? প্রত্যেকের এক একটা জবাব, একই জবাব। হুজুর গেলাম এক বন্ধুর সাথে, বন্ধু আমাকে বলে একটা টান দে। এই প্রত্যেকের একটা জবাব। গেছি বন্ধুর কাছে করে একটা টান দে, দেখ না কেমন লাগে। তার মানে এটা বন্ধু না, ওটা হলো জাতি সাপ। ও হলো সবচেয়ে বড় শত্রু, সবচেয়ে বড় দুশ্মন। নেশায় ধ্বংস হয়ে যাইতেছে। আমি আমার যুবক বাবাদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, নেশা যদি একবার ঢুকে যায় পড়া শেষ, সব শেষ। নামাজ শেষ, রোজা শেষ, ঈমান শেষ। কি কথা ঠিক না? এরপর আসুন নেক আমল। নেক আমল ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। নিশ্চয়ই যারা ঈমান আনার পরে নেক আমল করবে আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আল্লাহ পাকের খাস মুমিন বান্দা বান্দি মৃত্যুর বিছানায় আছাড় খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে, আমার যুবক, আমার জুয়ান, আমার পুরুষ, আমার মহিলা, আমার ধনী, আমার গরিব, আমার ছাত্র, এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানা না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়ে দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছো? ওই যে দেখো সেই জান্নাত। ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দির রুহু পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রুহু বাইর হয়ে যাবে আল্লাহ পাকের মোমেন বান্দাবান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার বেনমাজি বাবারা ও আমার পর্দার বেনমাজি মা বোনেরা, নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুর আছাড় খাইয়া পড়িয়া যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাস শিখে আর এক হাত মাগরিবে। নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না, থর থর করে কাঁপতে থাকবে। বলবে ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমার বয়স তো মাত্র 17, আমার বয়স তো মাত্র 18। এই অল্প বয়সে তুমি আমার সামনে হাজির হয়ে যাবা, আমি কোনোদিন কল্পনা করতে পারি নাই।
ভাই আজরাইল আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার শিশু এতিম হইয়া যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে, আমার বাচ্চাটাকে বড় হওয়ার সুযোগ করিয়া দাও। ভাই অমুক মাহফিল গিয়ে নিয়াত করছিলাম নামাজ আর কাজা করব না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে একটু তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের খবিস আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন নাই, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আমি কাউর বাড়ির দরজায় নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেওয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসা হইয়া রুডার উপরে এমন জোরে থাবা মারবে, থাবার সরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে, এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ ছাত্র বাবারা, এ ছাত্র তুমি কি দেখো নাই, তুমি 10-এ পড়ো, 9-এর কত ছেলেরা মারা গেছে, তুমি 9-এ পড়ো, তুমি কি দেখো না 8-এর কত ছেলেরা মারা গেছে, তুমি 8-এ পড়ো, তুমি কি দেখো না 7-এর কত ছেলেরা মারা গেছে। এ বাবা, তুমি কি এখনো মাওলার পথে আসবা না? এখনো তুমি মাওলাকে সেজদা করবা না? অথচ তোমার সন্তানের লাশের জানাজায় তুমি নিজে হাজির হয়ে গেছো। হে দাদা, হে নানা, তুমি এখন আমার মাওলার পথ ধরবা না, অথচ তোমার কাঁধের উপরে তোমার নাতির লাশ উঠিয়া গেছে। হে বড় ভাই, তুমি এখনো মাওলার পথ ধরবা না, অথচ ছোট ভাইয়ের কবর তুমি নিজেই খনন করা শুরু করিয়া দিছ। হে বন্ধু, তুমি এখনো আমার মাওলার পথ ধরবা না, অথচ এই মাত্র তোমার বন্ধুকে চিরতরে বিদায় দিয়ে চলে আসছো। বাবারে, এই পাশে বিশাল কবরস্থান। হে যুবক, দেখো এই কবরস্থানে কত যুবক ঘুমায় রয়েছে। হে ছাত্র, খুঁজিয়া দেখো এই কবরস্থানে কত তোমার মতো আমার মতো ছাত্র ঘুমায় আছে। এ আমার মা বোনেরা, এই কবরস্থানে কত মা বোনেরা ঘুমায় আছে। তুমি কি একদিনও খেয়াল করিয়া দেখছো যাদেরকে বিদায় দিছি তারা আর কোনোদিন দুনিয়াতে আসবে না? আজকে সৌদি আরব, আমেরিকার, রাশিয়াও লোক থাকলে আবারও আশা করা যায়, কিন্তু বাড়ির দরজায় কবরে যে শোয়াইছি আর কোনোদিন তো আমাদের কাছে আসবে না। এ বেয়াকুব, হে মূর্খ, কেন খেয়াল করো না? দুনিয়ার যে কোনো প্রান্তের মানুষ থাকলে 1 সেকেন্ড 1 মিনিটের মধ্যে দেখা যায়, কথা বলা যায়, দেখা যায়, কথা বলা যায়, অথচ কবর তোমার আমার বাড়ির দরজায়। তারা কি অবস্থায় আছে একদিনও কথা বলতে পারি না। তুমি আমি যখন বিদায় হয়ে যাব, তোমার আমার সাথে কেউ কথা বলতে পারবে না। যেরকম তুমি আমি কাউকে খবর নিতে পারি নাই, তুমি আমি যখন বিদায় হয়ে যাব তোমার আমার খবরও কেউ নিতে পারবে না। আল্লাহ তুমি মাফ করিয়া দিও। যদি আমার মাওলায় খবর নাই, এ নাফরমান শুনায় গেলাম, শোনো, মানো আর না মানো তুমি বুঝবে আর তোমার মাওলাই বুঝবে। কোন কোন নাফরমানের 2 পাশের মাটি, কোন কোন নাফরমানের কবরের 2 পাশের মাটি এত জোরে চাপ মারবেন, চাপের ছেলে 1 পাজর হানি আর 1 পাজর লাগাইয়া ফেলাইবে। এ আমার বাবারা, এ আমার মুরব্বী বাবারা, আমার যুবক বাবারা, এ আমার পর্দার মা বোনেরা, বিশ্বাস হয় না একটা ঘটনা শোনো।
আমার দাদাজান রহমাতুল্লাহের বিয়াই আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বিয়াই সাহেব একটা সত্য ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় ধনী, কিন্তু নামাজ রোজার কাছেও যাইতো না। সারাদিন দুনিয়া আল্লাহ, সারাদিন দুনিয়া নিয়ে ব্যস্ত থাকতো। সে মারা যাওয়ার পরে তাকে যখন দাফন করে আমরা সবাই চলে আসলাম, তার ছেলে বলতে আছে আমার 1000 টাকার চেক পড়িয়া গেছে, এই মাত্রই দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? এখন থেকে ধরো 50 বছর আগের ঘটনা বা তারও আগের ঘটনা, 60 বছর আগের ঘটনা, তখন 1000 টাকার দাম বর্তমান 5 কোটি টাকার চেয়ে অনেক বেশি। চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? তবে সবাই পরামর্শ করিয়া যখন কবর খনন শুরু করলো, আমার দাদাজানের বেয়াই বলে আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব আমিও তাদের সাথে কবরের কাছে গেলাম। যখনই মাটি উঠানো শুরু করলো, হঠাৎ দেখলাম কবরের থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম কিছু না, মনে হয় গ্যাস ফরম বন্য কিছু করছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, বেয়াই সাহেব যখন আস্তে আস্তে বাঁশ উঠাইলাম, ধোঁয়া পরিষ্কার হয়ে গেল। যখন আমরা লাশের দিকে তাকাইলাম, তখন দেখি লাশের জিবটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পাও ভাঙ্গে একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে চেহারা পুড়িয়া শুয়ারের সুরাত হয়ে গেছে। বলে বিয়াই সাহেব এই অবস্থা দেখি আমরা যারা ছিলাম সবাই বেহুশ হইয়া পড়িয়া গেলাম। 15-20 দিনের মধ্যে ঠিক মতো খানা খাইতে পারি নাই। এ আমার মুসলমান বাবারা ও আমার মা বোনেরা, তুমি কি ভাবছো কোরআন ও হাদিস সম্পূর্ণ মিথ্যা? তুমি ভাবছো এত নবীরা সবাই মিথ্যা কথা বলছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওই 2 কবরের মধ্যে আযাব চলতে আছে। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। শিরক করার কারণে নয়, কুফরি করার কারণে নয়, মুনাফিকি করার কারণে নয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন একজনের কবরের মধ্যে আযাব চলে ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হইতো না, ঠিক মতো প্রস্রাব থেকে পবিত্র হইতো না। আর একজনের কবরে আযাব চলতে আছে গিবত শেখা চগলখুরি করার কারণে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন এই 2 কবরে আযাব হইতে আছে কুফরির কারণে না, শিরক করার কারণে না, মুনাফিকি করার কারণে না, কবিরা গুনাহ করার কারণে। অথচ আমি তুমি 24 ঘন্টা কবিরে গুনাহ করি, কিন্তু হুঁশ নাই, চোখে পানি নাই, আমার মাওলার ভয় নাই। কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? এ আমার মা বোনেরা, অথচ দেখছো কত মা বোনদের লাশ আমাদের বাড়ির পাশে। আমার কারি সাহেব হুজুরের ভাস্তিজি খুব আবেদা ছিল, খুবই আবেদা ছিল। স্বামী এত জ্বালান জ্বালাইতো, কিন্তু কোনোদিন স্বামীর সাথে বেয়াদবি করে নাই। এত আবেদা। মারা যাওয়ার 1 মাস পরে যখন আমাদের ওখান থেকে ভাঙ্গিয়া যায়, দেখে লাশ একেবারে তাজা। আমরা সবাই সেখানে ছিলাম। আমার ভাই জিয়াউল করিম নিজে সেই লাশ কবরের থেকে উঠাইছে, আমরা সবাই সেখানে ছিলাম। কত কবরের মধ্যে 1 বছর, 100 বছর, 1000 বছর পরেও কাপনের কাপন সহ লাশ তাজা পাওয়া যায়। আমার কত কবরে আগুন দেখা যায়, ধোঁয়া দেখা যায়। এরপর বাবা তুমি ফিরবা না, তোমার সে বড় জালেম জাহেল আর কেউ হইতে পারে না। এরপরে এক দলকে আল্লাহ পাক জান্নাত দিয়া দিবে, আর এক দল জাহান্নাম। তুমি কি জাহান্নামের অবস্থা কিছু জানো না? কিরে বাবা, খুব ভালো মতো শুনো। জাহান্নামেরা যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান
ওয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কাল মুহলি ইয়াশবিল উজুহু বিসা শারাবু ওয়াসাত মুরতাওয়াকা। যখন জাহান্নামীরা পানি পানি করে চিল্লাইবে, তাদের সামনে ঘন কালো আলকাত্তা মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পুঁজ এবং পানি এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, পানি এবং পুঁজের গরমে চেহারার চামড়া খুলিয়া জাপাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া জুব জুব করে ফেলাইয়া দিবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না। জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই জাহান্নামের এক সেকেন্ড আযাব কেউ তো সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাইরই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিকতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন।